শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 11 পৃষ্ঠার 3-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো। এই অঙ্কগুলোতে আমরা ভাগ না করে ফলাফল লিখে ফেলব। আর এগুলো সম্ভব শুধুমাত্র তখনই যখন 10, 100, 1000 এই সংখ্যাগুলো কি হয়, ভাজক হয়। এই সংখ্যাগুলো ভাজক হলে আমরা ভাগ না করেও ফলাফল বলে দিতে পারবো। এই কৌশলটা কিভাবে করব দেখো। প্রথম কাজ হচ্ছে আমার চিন্তা করতে হবে একের পর কয়টা শূন্য আছে। তাহলে একের পর যে কয়টা শূন্য, একের পর শূন্য কয়টা, একটা, তাহলে অবশ্যই ভাগ, একের পর শূন্য কয়টা, একটা, তাহলে অবশ্যই ভাগশেষ হবে একক স্থানীয় অঙ্কটি। যদি একের পর শূন্য হয় দুইটা, তাহলে ভাজক হবে একক এবং দশক স্থানীয় অঙ্ক। যদি একের পর দুইটা শূন্য হয় তাহলে যদি একের পর দুইটি শূন্য হয় তাহলে ভাগশেষ হবে একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে সংখ্যাটি। আর যদি ভাজক 1000 হয় তাহলে ভাগশেষ হবে একক, দশক ও শতক স্থানীয় সংখ্যাটি, একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক দ্বারা সংখ্যাটি। এখন আসো আমরা মুখে মুখে কিভাবে করি। যেহেতু এখানে একের পর শূন্য একটি, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ আর এটা হচ্ছে আমাদের ভাগফল। এখানে একের পর শূন্য একটি, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ আর এটা হচ্ছে আমাদের ভাগফল। এখানে একের পর শূন্য কয়টি, দুইটি, তাহলে ভাগশেষ হতে আমাদের 35, ভাগফল 62। এখানে একের পর শূন্য কয়টি, দুইটি, তাহলে ভাগশেষ হচ্ছে 0, ভাগফল হচ্ছে 94। এখানে একের পর শূন্য দুইটি, তাহলে ভাগশেষ হচ্ছে 26, ভাগফল হচ্ছে 548। এখানে একের পর শূন্য দুইটি, তাহলে ভাগশেষ হচ্ছে 00 বা 0 আর ভাগফল হচ্ছে 852। আমরা এখানে ভাগফল এবং ভাগশেষ লিখে ফেলতে পারি। তাহলে ভাগফল কত, প্রথম অঙ্কে ভাগফল হচ্ছে 69, ভাগশেষ হচ্ছে 5, পরেরটাতে ভাগফল হচ্ছে 282 আর ভাগশেষ 0, তৃতীয় অঙ্কটিতে ভাগফল হচ্ছে 62 আর ভাগশেষ হচ্ছে 35, চতুর্থ অঙ্কটিতে ভাগফল হচ্ছে 94, ভাগশেষ হচ্ছে 0, পঞ্চম অঙ্কটিতে ভাগফল হচ্ছে পঞ্চম অঙ্কটিতে ভাগফল হচ্ছে 548, ভাগশেষ হচ্ছে 26, ষষ্ঠ অঙ্কটিতে ভাগফল হচ্ছে 852 এবং ভাগশেষ হচ্ছে 0। এভাবে আরো অনেক বড় বড় অঙ্ক নিয়ে আমরা ভাগ করে দেখতে পারি, যেখানে কোনো ভাগ ছাড়াই আমরা ফলাফল বলে দিতে পারবো। তোমরা আরো বড় বড় সংখ্যা নিয়ে ভাগগুলো করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইয়ের 11 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটিতে বলছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। উত্তরটি অবশ্যই ক্রমবাচক সংখ্যায় হবে। তাহলে চাল শেষ হতে সময় লাগবে 98,000 ভাগ 650 দিন। এখন আমরা ভাগ করে দেখি। 650 সংখ্যাটি 3 অঙ্কের, আমরা এখানে 3 অঙ্কের সংখ্যা নিব 980। এখন 980-র মধ্যে 650 একবার যায়, তাহলে আমরা 1 লিখি। 650, 0, 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, আমরা কেটে নিয়ে আসলাম একটি 0। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করি আমরা, আমাদের এখানে আছে দুইটি স্থান 33। এখন যদি 6কে আমি 5 দিয়ে গুণ করি, 5 6 30, আর 6কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হয় 36, কিন্তু এখানে আছে আমাদের 33, সুতরাং আমরা নেব কয়বার, 5 বার। 5 0 0, 5 5 25, 5 হাতের হলো 2, 5 6 30 আর 2 32। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 5 বাদ গেলে 5, হাতের হলো 1, 1 আর 2 3, 3 3 মিলে গেলে 0, আমরা কেটে নিয়ে আসলাম আরেকটি 0। তাহলে 650 500-এর মধ্যে যায় না, সেহেতু এখানে কি হবে, 0।
আর 0 দিয়ে 650-কে গুণ করলে তার মানে 500 আমাদের অবশিষ্ট রয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু আমাদের 500 গ্রাম চাল অবশিষ্ট রয়ে গেছে, তাহলে চাল চলবে আমাদের 150 দিন। 150 দিন চলার পরও আমাদের 500 গ্রাম চাল অবশিষ্ট থেকে যায়। সুতরাং উত্তর ক্রমবাচক হওয়ার কারণে এটি হবে 151 দিন। তার মানে 151 দিন। তাহলে নির্ণয় দিনের সংখ্যা 151। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 11 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটি। এখানে বলা আছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তরটি অবশ্যই ক্রমবাচক সংখ্যায় হবে। আমাদের নির্ণয় করতে হবে মাসের সংখ্যা এবং সেটি হবে ক্রমবাচক সংখ্যায়। আমরা দেখি আমাদের ভাজক হচ্ছে 850, এটি 3 অঙ্কের। এখানে আমরা সংখ্যা নেই 3 অঙ্কের 500। তাহলে যেহেতু এটির চেয়ে ছোট, আমরা 4 অঙ্কের সংখ্যা নেই 5000। এখন 5000 এখানে আছে 850। আমি যদি এখন 6 বার যদি আমি নেই, 6টা 48, আবার এখানে আছে 50, 5 6 30, 300। তার মানে এখানে হয় 4800, আরো 300 হলে 5100, আরো 300 হলে 5100। কিন্তু এখানে আমাদের যেহেতু 50 আছে, সুতরাং এটাকে আমরা অ্যাভয়েড করি। তাহলে আমরা 5 বার দিয়ে দেখতে পারি। 5 0 0, 5 5 25, 5 7 2, 5 8 40, আর 2 42, 2 0। 10 থেকে 5 গেলে 5, 7 1, 1 আর 2 3, 10 থেকে 3 গেলে 7, 4 আর 5, 5 5 মিলে গেলে 0। আমরা এই শূন্যটি কেটে নিয়ে আসি। এখন দেখো, আমরা যদি আবার চিন্তা করি যে আমি যদি 8 দিয়ে দেই, 8 8 কত 64, আর এখানে 50 আছে কয়টা? তাহলে 8টা, 8 50 হলো 400। তাহলে 6400 আর 400 6800। কিন্তু এখানে আছে আমার 7500। এখন আমি 9 দিয়ে দেখি, 9 দিয়ে দিলে 8 9 72, এখানে আছে 75, ঠিক আছে। কিন্তু এখানে আমার রয়ে গেছে আবার 50, 9 50-এ 450। তাহলে সেক্ষেত্রে যোগ করলে আমার এটা চেয়ে বড় হয়ে যায়। সুতরাং আমি নিব 8 বার। তাহলে 8 0 0, 5 8 40, 0 হাতে রইল 4, 8 8 64 আর 4 68। তাহলে 0 0, 15 থেকে 8 গেলে 7, হাতে রইল 1, 6 আর 7, 7 7 মিলে গেলে 0। তাহলে অবশিষ্ট থাকে আমার আরো 700। সুতরাং আমার 58 মাস তো লাগবেই। তাহলে যেহেতু উত্তর ক্রমবাচক সংখ্যায় বলেছে, এটা 58 মাস লাগার পরও আমাকে 700 টাকা অবশিষ্ট থাকে। অর্থাৎ 50,000 টাকা যদি সঞ্চয় করতে চাই, তাহলে লাগবে ক্রমবাচক সংখ্যায় 59 মাস। অর্থাৎ নির্ণীয় উত্তর 59 মাস।